যখন বিজ্ঞান আর কলা নিয়ে কথা হচ্ছেই বন্ধুরা, তাহলে আবার একটুখানি সনদ কবি বলেই ফেলুক যে বিজ্ঞান আর কলা আবার একসাথে এগিয়েও চলে। যেমন আগের দিনে আমরা ফটোগ্রাফির উদাহরণটা দিয়েছিলাম। তো ফটোগ্রাফিতে যেমন যে ফটোগ্রাফার তার চোখটা যেমন একটা ইন্সট্রুমেন্টের মতন কাজ করে, সেখানে আন্দাজটা বেশি গুরুত্বপূর্ণ। ইন্সট্রুমেন্ট একদম পুঙ্খানুপুঙ্খ মেজার করে। কিন্তু আবার এটাও সত্যি কথা যে যেমন আর্ট এগোয় সেরকম তার সাথে তার সায়েন্সও এগোয়। এবং যেরকম সায়েন্স এগোয় তার সাথে সেই আর্টটাও সেই সায়েন্সকে এক্সপ্লয়েট করে। যেমন ক্যামেরার অগ্রগতিটাই আমরা যদি ধরে নিই, একদম ১ম সময়কার যে ক্যামেরাগুলো ছিল সেই সময়ের থেকে তারপর ধীরে আ ক্যামেরার কোয়ালিটি ভালো হয়েছে, তার সায়েন্স ইমপ্রুভ করেছে, ভালো ফিল্ম এসছে, ভালো লেন্স এসছে। তারপরে এখনকার সময়ে ডিজিটাইজ হয়ে গেছে। সেই ডিজিটাল ছবিগুলো যেগুলো তোলা হয়েছে, সেগুলো আবার এখন এআই এর সাহায্যে বা ডেটা অ্যানালিটিক্স এর সাহায্যে সেগুলোর ইমেজ প্রসেসিং করে সেই ছবির কোয়ালিটি বৃদ্ধি করা হচ্ছে। সেগুলো আবার ফটোগ্রাফিকে অ্যাজ অ্যান আর্ট সেটাকে ইমপ্রুভ করছে। মানে একটা সায়েন্স যেমন একটা আর্টের অনুসারী হিসেবে আসে, যে সেই আর্টটা কিভাবে হচ্ছে সেটার জন্য যেমন একটা সায়েন্স ডেভেলপ করা হয়, যেরকম সায়েন্স উন্নত হয় সেরকম সেটা সেই আর্টটাকেও উন্নত করতে সাহায্য করে। এখন যেটা লোকে ক্যামেরার অ্যাপারচার চেঞ্জ করে, আমি ফটোগ্রাফার নই কিন্তু বোঝানোর সুবিধার জন্য আ ফটোগ্রাফির এক্সাম্পলটাই নিচ্ছি। বা তার যে এক্সপোজার চেঞ্জ করে একটা একই ছবি, একই দৃশ্যপটকে বিভিন্নভাবে উপস্থাপিত করা এবং সেটাকে কোন প্রযুক্তি প্রয়োগ করলে সেটা সবথেকে ভালোভাবে উপস্থাপিত হবে বা সবথেকে ভালো করে ক্যাপচার্ড হবে, সেইটা বোঝা। সেটা কিন্তু সায়েন্স এবং আর্টস দুটোই একসাথে চলছে, তালে তাল মিলিয়ে চলছে। কোনোটা আগে কোনোটা পরে। কিন্তু ওই রেল লাইনের মতোই দুটো সমান্তরালে চলে। একটা না থাকলে কিন্তু ব্যাপারটা লাইনচ্যুত হয়ে যাবে।